রাজশাহীতে পাওয়া যাচ্ছে না এলপিজি গ্যাস। হঠাৎ করেই বিক্রি বন্ধ করেছে ফিলিং স্টেশনগুলো। বিস্তারিত জানবো, সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, ওখানকার কি অবস্থা? রাজশাহীতে এলপিজি যে অটো গ্যাস এবং যেটি দিয়ে কার, প্রাইভেট কার, বিভিন্ন যানবাহন চলে সেটি আসলে পাওয়া যাচ্ছে না এবং গত দুদিন ধরেই যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে কোনো ধরনের গ্যাস সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে যে গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেই গ্যাসেরও আসলে দাম বেড়েছে এবং সেটি 1500 টাকা থেকে 1 লাফে বেড়ে সেটি 2000 টাকা বিক্রি হচ্ছে। এখানে যারা এই এলপিজি গ্যাসগুলো সরবরাহ করেন তারা যেটি বলছেন যে তাদের সরবরাহ নেই, যার ফলে তারা আসলে দিতে পারছেন না। এবং আমরা দেখেছি সকাল থেকে এই যে এলপিজি গ্যাসের পাম্পগুলো রয়েছে সেখানে শত শত গাড়ি এসে ঘুরে গেছেন এবং তারা বিপাকে পড়েছেন। তারা যেটি বলছেন, এমনিতেই জ্বালানি তেলের সংকট, তার উপরে এলপিজি গ্যাসের সংকট আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি রাজশাহী জেলায় যতগুলো এই এলপিজি অটো গ্যাস পাম্প রয়েছে পুরোটাই বন্ধ এবং মালিকপক্ষ বলছে যে সরবরাহ না করার কারণেই তারা আসলে দিতে পারছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা আসলে এই যে এই অটো গ্যাস সেটি এবং যে জ্বালানি সিলিন্ডারে গ্যাস বিক্রি হয় সেটির দাম নির্ধারণ করবেন। সে কারণেই মূলত একটি সিন্ডিকেট এই গ্যাস সরবরাহ করছেন এবং সিলিন্ডারের আসলে দাম বাড়িয়ে দিয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা।